হরে কৃষ্ণ। অনেকদিন আগে এই পবিত্র তীর্থস্থানটি ঘুরতে গিয়েছিলাম। ব্যস্ততার কারণে ভিডিওটি সম্পাদন করা হয়নি। আজ সেই সুন্দর স্মৃতিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। চলুন শুরু করি পবিত্র পুণ্ডরিক ধাম ভ্রমণ। শহরের কোলাহল পিছনে ফেলে শান্ত নিরিবিলি এই পথ ধরে এগিয়ে চলতেছি পবিত্র গন্তব্যের দিকে। প্রতিটি পদক্ষেপ যেন ভক্তির ও অনুভূতির আর এক গভীর হয়ে উঠেছে। ধামে প্রবেশের আগে দর্শন করলাম পবিত্র লক্ষ্মীনারায়ণ সরোবর। শান্ত জলের মাঝে এক অপূর্ব প্রশান্তি ছড়িয়ে আছে। সরোবরের মাঝে মনোমুগ্ধকর গঙ্গা দেবীর মূর্তি আর পাশে আছে মহারাজ ভগীরথ ও মহিষীর উপস্থিতি এই স্থানটিকে আরও মহিমান্বিত করে রয়েছে। এরপর এগিয়ে গেলাম গোকুলে। বর্তমানে আমরা আছি গোকুলের মধ্যে। কিছু সমাধি আপনাদের সামনে দর্শন করাবো, যেখানে বহু মহাপুরুষ ও সাধু সন্তদের সমাধি রয়েছে। তাদের ত্যাগ এবং সাধনার স্মৃতি আজও এই পরিবেশে অনুভব করা যায়। সামনে পথে দর্শন করলাম লক্ষ্মী জনার্দনের বিগ্রহ। ভক্তিভরে প্রণাম করে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মূল প্রবেশদ্বারে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। আর এখান থেকে শুরু হলো পুণ্ডরিক ধামের মূল দর্শন। মূল গেটে প্রবেশ করতে ডান পাশে দর্শন করলাম মহাদেবের শিব মন্দির। মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করলাম নতুন পথ চলা। এটাই পদ্মভবন, যেখানে এক রাত থাকার সৌভাগ্য হয়েছিল, তাই এই ভবনের সঙ্গে রয়েছে স্মৃতি। সামনে দাঁড়িয়ে আছে জয় বিজয়ের বিগ্রহ। তাদের অপরূপ দর্শন মন ভরে গেল। এটা হচ্ছে পদ্মভবন যাওয়ার রাস্তা। আর পদ্মভবনের সাথে রয়েছে এক রাতের অপরূপ স্মৃতি, যা ভোলার মতো নয়। জয় বিজয়ের বিগ্রহ দর্শন করা শেষে আমরা এখন প্রবেশ করব শ্যামকুণ্ডর মধ্যে। আর এই শ্যামকুণ্ডটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে গেলে মনের অশান্তি দূর হয়ে যাবে। মনের মধ্যে এক ভক্তিময় শান্তির উৎপত্তি হবে। আর এই শ্যামকুণ্ডর মধ্যে রয়েছে কালিয়া দমনের বিগ্রহটি। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র পদচিহ্ন। এই স্থানে হরিবাসর, কীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এরপর দর্শন করলাম গিরি গোবর্ধন প্রতীকী রূপ। ভক্তদের কাছে এক বিশেষ আয়োজন। এই পথ ধরে আমরা যাব মূল মন্দিরের দিকে। আর মূল মন্দিরের দিকে যাওয়ার আগে আমরা অনেক ছোট ছোট মন্দির, তারপর শ্যামকুণ্ড সহ বিভিন্ন প্রকার স্থাপনা দর্শন করলাম, যা আমাদের মনকে এক অন্য জগতের মধ্যে নিয়ে গিয়েছে। আর মন্দিরটির কাছে এত নিখুঁতভাবে করা হয়েছে যে আপনারা না আসলে বুঝতেই পারবেন না। আর মন্দিরে প্রবেশ করার পরে আমরা এখন বর্তমানে আছি শ্রী বিগ্রহ রাধাকৃষ্ণ এবং গৌর সুন্দরের কাছে। তারপরে আমরা শ্রী প্রভুপাদকে দর্শন করে আমরা যাব রাধাকুণ্ডের দিকে। আর রাধাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে দেখতেছি এত সুন্দর একটি স্থাপনা। আর এখানে 8টি পিলার রয়েছে। 8টি পিলার 8 অষ্টসখীকে মানা হয়। আর রাধাকুণ্ডের পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর, না আসলে বুঝতেই পারবেন না। তো রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করে রাধাকুণ্ড থেকে কিছু জল নিয়ে আবার প্রবেশ করলাম পরিক্রমা মন্দিরে। আর পরিক্রমা মন্দিরটি অনেক অপূর্ব সৌন্দর্য। তারপরে আমরা গেলাম মাতঙ্গিনী মাতার মন্দিরে, যেটি হচ্ছে পুণ্ডরিক ধামের মধ্যে অবস্থিত। অবশেষে আমরা রওনা দিলাম ভজন কুটিরের উদ্দেশ্যে, যেখানে মহাপ্রভু গৌরনিতাইয়ের বিগ্রহ আছে। তো ভজন কুটিরের উদ্দেশ্যে রাস্তাটা দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম এই মন্দিরটি অনেক পুরাতন একটি মন্দির। দর্শন করলাম। আর অবশেষে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এরকম সনাতনী ও তীর্থ মন্দিরের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।